وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. الحمد لله. আমরা আজকে উসুলুস সালাসা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এর এই গ্রন্থ থেকে ৫ম নম্বর দার্স আমরা শুরু করছি। আমরা বিগত 4টি দার্স আমরা এই কিতাব থেকে দিয়েছি। প্রত্যেকটি দার্সই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য, আলহামদুলিল্লাহ। আমরা মূলত যে মাসআলাটি নিয়ে আমরা বর্তমান আলোচনা করছি সেটা হচ্ছে যে 4টি বিষয়ে জ্ঞান অর্জন করা সবার উপর ওয়াজিব, ওয়াজিবুন আইনি, প্রত্যেকের উপর ওয়াজিব। ছোট বড়, নারী পুরুষ, ধনী দারিদ্র যা আছে সবার উপর এটা অবধারিত, শিখতে হবে। 4টি মাসআলা। একটা কি? জ্ঞান অর্জন করা। কি করা? চেষ্টা করেছি, আশা করি আপনারা আমল করতেছেন। কি বলেন? ওয়াসসাবরু আলাল আযা ফীহি। আপনি যে দাওয়াত দিবেন, দাওয়াতি কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি, অনেক কষ্টের সম্মুখীন আপনাকে হতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে? আপনাকে সবর, ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য না থাকে, আপনি কিন্তু হয়তো নিজে অর্জন করেছেন, নিজে আমল করেছেন, দাওয়াত দিতে পারবেন না, অন্যকে শিখাতে পারবেন না। এজন্য অবশ্যই আমাকে আপনাকে দাওয়াতি কাজে ধৈর্য ধারণ করতে হবে, সবুর করতে হবে, এই বিষয়টি মনে রাখতে হবে। আর সবুর যে করতে হবে এই বিষয়টি জানাটি ওয়াজিব। বিষয়টি বুঝতে পারলেন? এই বিষয়ে জ্ঞানার্জন করা ওয়াজিব। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কি সুন্দর করে বুঝিয়েছেন ছাত্রকে। ইলাম রাহিমাকাল্লাহ, তুমি ওখানে বসো, তুমি খুব ভালো ছেলে, এখানে বসো তুমি। তো ইলাম রাহিমাকাল্লাহ, যে তোমার উপর আল্লাহ দয়া করুক, তুমি জেনে রাখো, জ্ঞানার্জন করো। কি বিষয়ে? যে 4টি বিষয় তোমাকে জানতে হবে, জ্ঞানার্জন করতে হবে তোমাকে, এটা তোমার উপর ওয়াজিব। কি কি? তুমি ইলম অর্জন করবে আল্লাহ সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, এটা জানবে। এরপরে তোমাকে মানতে হবে, এই বিষয়টি তোমাকে জ্ঞানার্জন করতে হবে। 3 নম্বর, মানার পরে তোমাকে দাওয়াত দিতে হবে, এই বিষয়ে তোমাকে জ্ঞানার্জন করতে হবে, এটা ওয়াজিব। 4 নম্বর, আরেকটা বিষয় তোমাকে জ্ঞানার্জন করতে হবে, সেটা হচ্ছে যে দাওয়াত দিতে গিয়ে কষ্ট আসবে, তাতে সবুর করতে হবে, এটাও তোমাকে জানতে হবে, জানাটা ওয়াজিব। সুবহানাল্লাহ। এখন এই বিষয়গুলো জানবার পরে প্রতিটি মুসলমান দায়ী হবে না? বলুন তো আপনারা। প্রতিটি মুসলমান সে দাওয়াতি কাজ করবে, তার মেজাজটা এইভাবে তৈরি হবে যে আমাকে দাওয়াত দিতে হবে। সে যখন এই বিষয়ে জানবে তখন সে আমল করবে, দাওয়াত দিবে, সবুর করবে, একটি সুন্দর মানুষে পরিণত হবে, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই, যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সবর, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ছাড়া আপনি কখনো দাওয়াত দিতে পারবেন না। আচ্ছা, কেন? কারণটা হচ্ছে, আপনি যখনই আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞানকে, আল্লাহর নবী সম্পর্কে জ্ঞানকে, আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞানকে যখনই আপনি অন্যের কাছে এই নিয়ামতকে, এই আলোকে পৌঁছে দিতে যাবেন, তখন সমাজের মানুষগুলো একই রকম সবাই না। সেখানে অনেক বিভিন্ন রকম মানুষ রয়েছে। সেখানে কেউ বদমেজাজি, কেউ খুব খারাপ মানুষ, ষড়যন্ত্রকারী, এরকম বিভিন্ন ধরনের লোক আছে। আবার ভালো মানুষও আছে যারা আপনার এই দাওয়াতি গ্রহণ করবে। তো এই ময়দানটা হচ্ছে এমন একটি ময়দান যে সেখানে বিভিন্ন ধরনের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তো তাদের মাঝে আপনি এই দাওয়াতকে পৌঁছে দিবেন, তো বিষয়টা সহজ নয়। এজন্য সবর ব্যতীত আপনি কোনোদিন দাওয়াতি কাজ করতে পারবেন না। কারণ সবাই যে আপনাকে সাদরে গ্রহণ করবে বিষয়টি এমনটি নয়, বরং অনেকে আছে যারা আপনাকে
কষ্ট দিবে, আঘাত করবে, অপবাদ দিবে, বিভিন্ন রকম তহমত দিবে, এক্ষেত্রে আপনাকে সবর, ধৈর্য ধারণ করতে হবে। এখন এই দাওয়াতি কাজের বিষয়টা আমরা শুধু দাওয়াতের যে ময়দান, বড় বড় ময়দান, সমাজ, রাষ্ট্র, এগুলোকেই আমরা সীমাবদ্ধ রাখবো না, বরং তার চাইতে আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের পরিবার। কোথায় বলুন তো? নিজের পরিবার, নিজের পরিবার, নিজের ঘর, এটা হচ্ছে দাওয়াতি কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ময়দান, গুরুত্বপূর্ণ জায়গা আপনার জন্য, আলহামদুলিল্লাহ। কারণ আপনি গোটা সমাজ সম্পর্কে, গোটা দেশ সম্পর্কে জিজ্ঞাসিত নাও হতে পারেন কিয়ামতের দিন আখেরাতে, কিন্তু আপনার পরিবার সম্পর্কে, আপনার ঘর সম্পর্কে আপনি কিন্তু জিজ্ঞাসিত হবেন যে তুমি এই ঘরের জন্য কি করেছো, তোমার স্ত্রী, সন্তান, পরিবার, তাদের জন্য তুমি কি করেছো। এই প্রশ্নটি আমাকে আপনাকে করা হবে। এই কারণে যখনই আমরা দাওয়াতি কাজের চিন্তা ভাবনা করি, আমাদের মেজাজটা চলে যায় কোন দিকে? ওই 100 কিলোমিটার দূরে যে মসজিদ আছে ওই এলাকাতে। আমাদের চিন্তা চলে যায় কোথায়? ও যে পাহাড়ি অঞ্চল আছে সেখানে, রাঙ্গামাটিতে। তো ভালো, যান, কিন্তু আপনার ঘরের খবর কি? ওইটা কে করবে? এই জন্য আমি যখন কথা বলবো দাওয়াতি কাজ সম্পর্কে বা কোরআন এবং সুন্নায় যত দাওয়াতি কাজের ব্যাপারে কথা পাবেন, তখন সর্বপ্রথম আপনি নিয়ে আসবেন নিজের ভিতরে, নিজের পরিবারের মধ্যে। নিজেকেও দাওয়াত দেওয়া লাগে, বুঝতে পারছেন? নিজেকেও শিখাতে হয় অনেক কিছু, সবুর করাইতে হয়, বুঝাইতে হয় যে এই যে ওইদিকে যাওয়া যাবে না, আল্লাহ অসন্তুষ্ট হবেন, ধৈর্য ধারণ কর, আল্লাহ খুশি হবে, এভাবে নিজেকেও বুঝাতে হয়। আচ্ছা, অতএব এই দাওয়াতি কাজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ময়দান কোনটি বলুন তো? নিজের ঘর, নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের সন্তান। অধিকাংশ মানুষ আজকে এই বিষয়টি অবহেলা করার কারণে, ভুলে থাকার কারণে, শয়তানের ওয়াসওয়াসায় লিপ্ত হওয়ার কারণে মানুষ নিজের পরিবার পরিজনদেরকে দাওয়াত না দিয়ে তারা দূর দূরান্তে, দেশ বিদেশে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। সত্যিকার অর্থে এতে করে জাতির কোনো কল্যাণ বা জাতিকে যেই জায়গায় আমরা দেখতে চাই সর্বদাই, সেখানে কিন্তু তারা কোনোভাবেই উঠতেছে না, তারা সেখানে উত্তীর্ণ হচ্ছে না, বরং তাদের দিন দিন অধপতন, অবনতি হচ্ছে, নাউযুবিল্লাহ। এর কারণটা কি? কারণটা হচ্ছে দাওয়াতি কাজের যে মূল জায়গাটি, সেটা আমরা ভুলে গেছি। সেটা হলো নিজের পরিবার, নিজের ঘর। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকে যদি আমাদের ঘরের দায়িত্বটি যথাযথভাবে পালন করি, আপনি যদি আপনার স্ত্রী সন্তানের দায়িত্বটি পালন করেন, যেই ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন, এতটুকু পালন করলে আলহামদুলিল্লাহ আমাদের গোটা সমাজটাই সুন্দর হবে, আলহামদুলিল্লাহ। ওই যে বাজারে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন যারা খারাপ কাজে লিপ্ত, ওই যে রাস্তাঘাটে যুবকগুলো দেখতে পাচ্ছেন যারা বিভিন্ন অন্যায়, অশ্লীলতার মধ্যে, বিভিন্ন অপরাধের সাথে জড়িত, ওইগুলি কিন্তু সন্তান। ওইগুলির প্রত্যেকেরই মা বাপ আছে, একটি করে ঘর আছে, বাড়ি আছে, ওদের মা বাপ আছে। মা বাপ ছাড়া এই বাজারের মানুষগুলো আসে নাই, মা বাপ ছাড়া এই সমাজের এই যুবকগুলো আসে নাই, যুবক যুবতীরা। সুতরাং বাড়িতে যদি দাওয়াতি কাজটা থাকতো, তাহলে এই সমাজে এত অধপতন, এত অন্ধকার, এত ধ্বংস নেমে আসতো না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, এবং ওয়া আহলিকুম নারা, আর তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও। কাদেরকে বাঁচাও? পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই সম্বোধনটা প্রতিটি মুমিন নরনারীকে আল্লাহ তাআলা করেছেন, যে নিজে বাঁচো আর পরিবার পরিজনদেরকে তোমরা বাঁচাও। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বললেন পরিবার পরিজনদেরকে বাঁচাও, এই দায়িত্বটি পালন না করে আমরা বলতেছি, আরে আজকে ফ্রান্সে মানুষের যে অবস্থা, তারা দিন মানতেছে না, সেখানে দাওয়াতি কাজ করার জন্য যাওয়া দরকার, অবশ্যই যাওয়া দরকার। কিন্তু নিজের পরিবার ঠিক হয়েছে তো? যে না, ঠিক হয় নাই, তাহলে আগে সেখানে যাবে না, তুমি এখানে কাজ করো। নিজের স্ত্রী, সন্তান, পরিবার ঠিক, এবার ফ্রান্সে নয়, আগে সমাজ ঠিক করো। সমাজ, আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, তুমি তোমার আকরাব, যারা নিকট আত্মীয় স্বজন যারা আছেন, তাদেরকে তুমি ভীতি প্রদর্শন করো। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের আত্মীয় স্বজন, এই কুরাইশ বংশকে দাওয়াত দিতে বললেন, আগে তায়েফে যেতে বলেন নাই।
তাইফে পড়ে গেছেন, কিন্তু আগে সফাতে দাঁড়িয়ে এই আয়াত নাজিল হওয়ার পর তিনি সবাইকে ডেকেছেন। সফা পাহাড়টা দেখেছেন না মক্কাতে? আমরা কিন্তু দেখেছি একটা সময়, এখন তো পাহাড়ের চিহ্ন নেই, কিন্তু একটা সময় মোটামুটি পাহাড়ের মতোই ছিল, আগে হয়তো আরো ছিল। তাহলে সেই সফা পাহাড়ে দাঁড়ালে এই যে আল্লাহর ঘরের আশেপাশে সব এলাকাটা নিচে দেখা যেত। তো সফাতে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে ডাকতেছেন, যেহেতু নিজেদের আত্মীয় স্বজন আপনজনদেরকে ভয় প্রদর্শন করতে বলা হয়েছে। তখন তিনি বলতেছেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশ সম্প্রদায় শোনো, ইস্তারু আনফুসাকুম লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ইস্তারু আনফুসাকুম, এর উদ্দেশ্য হচ্ছে তোমরা কালেমা পড়ো, ইসলাম গ্রহণ করো, নিজেরা ইসলাম গ্রহণ করে তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আমি কিন্তু আল্লাহর ফয়সালা থেকে তোমাদেরকে বাঁচাতে পারবো না, আমি তোমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবো না। তোমরা নিজেরাই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, কালেমা পড়ে ইসলাম গ্রহণ করো। তিনি এভাবে দাওয়াত দিয়েছেন। এরপরে বললেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, নিজের চাচাকে ডেকে বলছেন যে হে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস, আমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবো না। ফুফুকে ডেকে বলতেছেন, ইসলাম গ্রহণ করো, আমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবো না। এভাবে তার আপনজনদেরকে ডেকে ডেকে তিনি দাওয়াত দিচ্ছেন। পরিশেষে ইয়া ফাতিমা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে ফাতিমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে শোনো, সালিনি মিন মালি মা শি'তি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমার ধন সম্পত্তি থেকে তুমি যা কিছু চাওয়ার চেয়ে নাও, আমি কিন্তু তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবো না। এভাবে তিনি তার আপনজনদেরকে দাওয়াত দিয়েছেন। আমার প্রিয় ভাই বোনেরা, এজন্য আমাদেরকে স্ত্রী সন্তান স্বামী সন্তান এদের মাঝে দাওয়াতি কাজ করতে হবে। এরপরে নিজের আশেপাশে আপনজন, এরপরে অন্য সমাজ, এরপরে অন্য রাষ্ট্র, এগুলোর চিন্তা না করে আজকে আমরা দূরের চিন্তা করি। এই কারণে আমাদের সমাজগুলো নষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সামাজিক অবস্থা আজকে যেটা শোনা যায়, আমি তো আর সবসময় বাংলাদেশে থাকি না, শুধু শুনি বিভিন্ন লোকদের কাছে, বলে যে এখন যুবকরা মোবাইলের খুব আসক্তি হয়ে গেছে, সব ছেলেদের হাতে মোবাইল, এবং এতটা আসক্তি মোবাইলে যে মা বাপ তাদেরকে মারতেছে, পিটাইতেছে, এত আঘাত করতেছে, কোনোভাবেই মোবাইল থেকে বিচ্ছিন্ন করতে পারতেছে না সন্তানদেরকে। মা বাপ সন্তান হারিয়ে ফেলতেছে, সন্তানকে পাচ্ছে না, সন্তান হারিয়ে যাচ্ছে, কোথায় চলে গেছে খবর নেই। মোবাইল কিনে দেয় না মা বাপ এই জন্য, এবং টাকা গয়না গাটি চুরি করে বিক্রি করে তারা মোবাইল কিনতেছে। মা বাপ হার মানতেছে যে কিছু কি আর করবো, এত মারলাম, এত পিটাইলাম, এত কষ্ট দিলাম, তারপরে সন্তানটাকে বাঁচাতে পারতেছি না। পরিশেষে বলে ঠিক আছে মোবাইল কিনে দিলাম, তবে বাইরে যাস না, ঘরেই থাক। কিন্তু ঘরে কি আর সে থাকবে? 2 দিন 3 দিন না হয়ে থাকলো, আপনি যখন বাজারে যাবেন তখন সে বাইরে চলে যাবে, মা তো আটকাতে পারবে না। তো এইভাবে সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। যদি সম্মিলিত প্রচেষ্টা থাকতো, সবাই যদি সবার সন্তানদেরকে এভাবে আটকে রাখতো, বুঝাতো, মা বাপ যদি তাদেরকে সময় দিত, আজকে এই সন্তানদের এই সমাজের এই দুরবস্থা হতো না। তাহলে আমাদেরকে করতে হবে কি? দাওয়াত দিতে হবে পরিবারকে। কি করতে হবে বলো? পরিবারকে দাওয়াত দিতে হবে। আর এই দাওয়াত দিতে গেলেই সবুর করতে হবে। কি করতে হবে? সবর, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ ব্যতীত আপনি আপনার সন্তানদেরকে কিছুই শিখাতে পারবেন না। ধৈর্য ধারণ ব্যতীত আপনি আপনার স্ত্রীকে কিছুই শিখাতে পারবেন না। ধৈর্য ধারণ ব্যতীত আপনি আপনার স্বামীকে, আপনার সন্তানদেরকে কিছুই শিখাতে পারবেন না। ধৈর্য ব্যতীত হে শিক্ষক শিক্ষিকা, তোমরা তোমাদের ছাত্র ছাত্রীদেরকে কিছুই শিখাতে পারবে না। হে দায়ী, তোমাকে বলছি, তোমার দাওয়াতি কাজে তুমি সফলকামী হতে পারবে না যদি সবুর এবং ধৈর্য ধারণ না করো। সুতরাং
দাওয়াতি কাজে সবুর অবশ্যই করতে হবে। সবুর অর্থটা কি? ধৈর্য আমরা এক কথায় বুঝি, ধৈর্যটা আমরা বুঝি, কিন্তু উলামায়ে কেরামগণ এর সবুরের যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা হলো যে হাবসুন নাফস, নিজের আত্মাটাকে মানে ধরে রাখা, আটকে রাখা। কিভাবে নিজের আত্মাটিকে, নিজের মনকে আপনি ধরে রাখবেন? অস্থিরতা থেকে স্থির রাখবেন। তাড়াহুড়া প্রবণ, অস্থির হয়ে যাচ্ছে, হাইতাস করছে, এমনটি না, বরং তাকে আটকে রাখা, নিজের মনটাকে। লিসান আনিত তাশাক্কি, যে আপনি সেখানে অভিযোগ করা থেকে, হ্যাঁ আল্লাহ আমার কিছুই নাই, কি হলো, একদম মানে আপনি জিহ্বা দিয়ে বিভিন্ন রকম ব্যর্থতার কথা বলতেছেন। আমার বাচ্চারা, তাদেরকে কিছুই শিখাতে পারলাম না, এরপরে এটা সেটা বিভিন্ন রকম, সমাজের মানুষগুলো ধ্বংস হয়ে গেল, আমার দাওয়াত মানে না, আমার কথা শুনে না, খুব হতাশা কথাবার্তা, যেটা এগুলো বলা যাবে না। এগুলো বলা থেকে আপনার জবানটাকে হেফাজত রাখবেন, থামিয়ে রাখবেন, বন্ধ করে রাখবেন, এটা সবর। আর কি? ওয়াল জাওয়ারিহ আন লাতমিল খুদুদ, অঙ্গ প্রত্যঙ্গকে সবর করানো। সেটা কিভাবে? দেখা যায় ওই গাল থাপড়ানো, গাল চেপে ধরা, থাপড়ানো, যে হাই কি হলো, এগুলো সবরের বিপরীত। এই জন্য এগুলো করবেন না। এবং ওয়াশাক্কু সিয়াব, কাপড়কে ছিঁড়ে ফেলা, মানে পাগলের মতো অস্থির হয়ে গেছেন, কাপড় চোপড় ছিঁড়ে ফেলতেছেন, গাল থাপড়াচ্ছেন, হায়ুতাস করতেছেন, বুকে আপনি থাপড়াচ্ছেন, এগুলো সবই সবরের বিপরীত। বরং আপনার জবান থাকবে স্থির, অঙ্গ প্রত্যঙ্গ থাকবে স্থির, মন স্থির, সবকিছু স্থির করে আপনি আশা নিয়ে কাজ করবেন, এটা সবর, এটা দরকার। এখন আল্লাহ তৌফিকে যদি আপনি সবর করতে পারেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সফলতা দিবেন, আলহামদুলিল্লাহ। এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যাদের মধ্যে দুটো গুণ পাওয়া যাবে তারাই অনুসরণীয় ব্যক্তি হবে। পৃথিবীতে সবাই অনুসরণযোগ্য, অনুসরণীয় ব্যক্তি হতে পারে না। যাদের মধ্যে দুটো গুণ থাকবে, একটা হচ্ছে সবর, ধৈর্য, দুই আল ইয়াকিন, বিশ্বাস। সবর করবেন জীবনের সকল ক্ষেত্রেই, বিশেষ করে দাওয়াত এবং তাবলীগের ক্ষেত্রে। আর কি? সবর করতে হবে আপনাকে, কি বলে, ইয়াকিন করতে হবে আল্লাহর ওয়াদার ব্যাপারে। আল্লাহ অবশ্যই আমাকে সফলতা দিবেন, আমার স্ত্রীর সন্তানকে অবশ্যই আল্লাহ তাআলা নেক স্ত্রী, নেক সন্তানে পরিণত করবেন। আমি আশা করি আল্লাহর কাছে আমি যে দাওয়াত দিচ্ছি, আমার এই দাওয়াত অনর্থক নিরর্থক হিসেবে আল্লাহ নষ্ট করে দিবেন না, বরং এগুলোকে আল্লাহ তাআলা একসময় মূল্যায়ন করবেন, আমার দাওয়াতকে মানুষের কাছে আল্লাহ তাআলা গ্রহণযোগ্যতা দিবেন। এভাবে ইয়াকিন থাকতে হবে, ইয়াকিন, পূর্ণ ইয়াকিন। তাহলে যার মধ্যে ইয়াকিন আছে আর যার মধ্যে সবুর আছে, বলছে ওই ব্যক্তি কি হবে? জাআলাহুল্লাহু ইমামান ফিদ্দীন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের মধ্যে ইমাম বানাবেন। এর মানে দ্বীনের মধ্যে তাকে কুদওয়া, অনুসরণীয় ব্যক্তি বানাবেন। তার কথা মানুষ শুনবে, তাকে মানুষ গুরুত্ব দিবে, তার কথা গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলা দান করবেন। দ্বীনি ব্যাপারে আল্লাহ তাআলা তাকে বিরাট সম্মান মর্যাদা দান করবেন, আলহামদুলিল্লাহ। এই জন্য প্রিয় ভাই বোনেরা, সবরের ব্যাপক প্রয়োজন, ইয়াকিনের প্রয়োজন। সবর এবং ইয়াকিন আমাদের না থাকার কারণে আমরা হতাশাগ্রস্ত হয়ে গেছি, আমরা সফলতা থেকে ব্যর্থতার মধ্যে লিপ্ত হয়েছি, নাউজুবিল্লাহ। বিশেষ করে আজকে অধিকাংশ মা বাপ পারিবারিক জীবন নিয়ে তারা হতাশাগ্রস্ত খুব বেশি। প্রতিটি মা বাবার অভিযোগ যে আমাদের সন্তানরা আমাদের কথা শোনে না, আমাদের সন্তানরা অন্যায়, অশ্লীলতা, পাপের মধ্যে লিপ্ত আছে, আল্লাহর অবাধ্যতার মধ্যে লিপ্ত আছে। আর এই বিষয়টি, সন্তানদের আল্লাহর অবাধ্যতা, সন্তানদের পথভ্রষ্টতা, সন্তানদের অন্ধকার জীবনে পথ চলা সবচেয়ে বেশি মা বাপকে কষ্ট দেয়, ঠিক না ঠিক? সবচেয়ে বেশি কষ্ট দেয়। এই জন্য যেহেতু মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফলতা হচ্ছে বিশেষ করে মা বাবার সন্তানদেরকে সুমানুষ করা, সন্তানদেরকে গঠন করা, এজন্য আপনাদেরকে বলতেছি, ধৈর্য ব্যতীত সন্তানদেরকে আপনি গঠন করতে পারবেন না।
তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের খারাপ কিছু দেখতে পাবেন, শুনতে পাবেন, ধ্বংসের একদম শেষ প্রান্তে যেন পৌঁছে গেছে, তবুও হতাশা হবেন না। তবুও দাওয়াত দেওয়া, শিক্ষা দেওয়া, আদর্শ শিখানো বন্ধ করবেন না। তবুও লাইন থেকে তাকে সরিয়ে দিবেন না, আবার ধরে নিয়ে আসবেন। যত যত পথেই সে ফিরে যাক না কেন, আবার ধরে নিয়ে আসবেন। একদিন আল্লাহ তাআলা আপনার এই কষ্টকে মূল্যায়ন করবেন, আপনার এই পরিশ্রমকে মূল্যায়ন করবেন, আপনার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন। সেই দিন সন্তান সিরাতি মুস্তাকিমের পথের প্রতীক হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এখন অধিকাংশ মা বাপ সামান্য এলোমেলো দেখে হয়েছে, যা তোকে দিয়ে হবে না, বাদ দে। কি বুঝলেন আপনি? বাচ্চাকে খুব স্বপ্ন মা বাবার, হাফেজ বানাবে, আলেম বানাবে। হুজুর দোয়া করেন, ছেলের মাদ্রাসায় ভর্তি করছি, ভালো। 3 বছর পর জিজ্ঞাসা করি, কি খবর, আপনার ছেলে হাফেজ হয়েছে? না হুজুর, হয়নি। তো কি, ছেলেরা তো গার্মেন্টসে পাঠাই দিছি। কেন? কয় না, পড়ে না, দুষ্টামি করে। এই জন্য পরে দেখলাম যে লাইফটা নষ্ট করে লাভ নেই, গার্মেন্টসে পাঠাই দিছি। ভেরি গুড কাজ করছেন আপনি। এই 3 বছরে আপনি হতাশা হয়ে গেলেন। 30 বছরও তো চেষ্টা করলেন না, 40 বছরও তো চেষ্টা করলেন। আপনি এত তাড়াতাড়ি নেক্সট সন্তান পেয়ে যাবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এত দুর্বল মানুষ আবার সফলকামী হবে? কিচ্ছু হবে না এরকম মা বাপ দিয়ে, কিছুই হবে না। অনেক সময় সন্তানদের জীবনে দেখা যায়, সন্তান ধরেন পড়াশোনা করতে দিয়েছেন, হঠাৎ করে সন্তান বিবাহ করে ফেলেছে। এখন মা বাপ করে কি, যে বিবাহ করে ফেলেছে বা বিবাহের জন্য পাগল হয়ে গেছে, এখন আর পড়াশোনা বন্ধ, তাকে আর এখন আদর্শের দিকে কথা বলাও যাবে না, ওকে ছেড়ে দিতে হবে। নাউযুবিল্লাহ। এখনো সফলতা শেষ হয়ে যায়নি, এখনো এই সন্তান নিয়ে আপনি ভালো কিছু আশা এখনো করতে পারেন আল্লাহর তৌফিকে। আপনি কেন ছেড়ে দিচ্ছেন? এখন হতে পারে তার অনেক পাগলামি গুলো এখন ঠিক হয়ে যাবে। সে তো একটা জায়গায় এসে পৌঁছেছে। এখন বিবাহ করলে কি সফলতা শেষ হয়ে গেল? আলহামদুলিল্লাহ। আমি নিজে বিবাহ করার পর, আমি মদিনা ইউনিভার্সিটিতে চান্স হয়েছে বিবাহ করার পর 4 বছর পরে। কয় বছর পরে? আমি বিবাহ করার পর নাজিরা মাদ্রাসায় পড়েছি। বিবাহ করার পর আমি পাঁচসুখী মাদ্রাসায় পড়াশোনা করেছি, আলহামদুলিল্লাহ। বিবাহ করেছি, কিন্তু স্বপ্ন আমার নষ্ট হয়নি। আমার আব্বা মাঝে মধ্যে গিয়ে আমার শ্বশুর বাড়ির একটু টাইট দিতেন, বিশেষ করে আমার শাশুড়িকে বলতেন যে ছেলের পড়াশোনা নষ্ট হলে কিন্তু খবর আছে। মানে কি, জায়গা দিবেন না এখানে, ঠিক আছে? 2 দিন পর পর আমাদের বাড়িতে না গিয়ে এখানে চলে আসবে, জায়গা দিবেন না। এটা খুব আব্বা এটা বলতেন, জায়গা যেন না হয় এরকম। খুব আব্বা, বাড়িতে তো যেতেই পারতাম না মাদ্রাসা থেকে। আমি তো একবার প্রায় চলে যেতাম আর কি। একবার তো শ্বশুর বাড়িতে গিয়েছি, যাওয়ার আগেই শুনি যে আব্বা চলে আসছে শ্বশুর বাড়িতে, ওই যে মাদ্রাসা যেটা। আমি তো ভয়ে চিন্তা করতেছি, আজকে আমার উপায় নেই। পরে যাই হোক, সাক্ষাৎ করলাম আব্বার সাথে, ভয়ে ভয়ে সালাম দিলাম। তেমন একটা খুশি মনে সালামটা নিলেন না, মন খারাপ। পরে এই যে মাদ্রাসা, যে মাদ্রাসার খেদমত আপনারা করতেছেন, আমি করতেছি, এই মসজিদে নামাজের পর আব্বা ইচ্ছা মতো আমাকে ধুলাই করলেন ছাত্রদের সামনে মাদ্রাসার, যে বাবারা পড়াশোনা করবা, ফাঁকিবাজি করবা না, মা বাবাকে ধোকা দিবা না, এগুলো ইচ্ছা মতো বললেন। মানে কাকে বলতেছে তো বুঝতে পারতেছেন। আব্বা খুব ভদ্র টাইপের মানুষ ছিলেন, খুব বুঝতেন। এখন আমার আব্বা কিন্তু আমি বিবাহ করার পরে হতাশা ছেড়ে দেন নাই। তার জীবনের স্বপ্ন ছিল ছেলে হাফিজুল কোরআন হবে, ছেলে আলেম হবে, ছেলে মদিনা ইউনিভার্সিটি পড়াশোনা করবে, ছেলে দায়ী হবে। এই স্বপ্ন কিন্তু তার ছিল। এখন বিবাহ করার কারণে আমার বাবার কিন্তু স্বপ্ন আমার কাছ থেকে উঠে যায় নাই, বরং স্বপ্ন বাস্তবায়নের জন্য তার জায়গা থেকে তিনি চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ। তো তাই আমি আপনাদেরকে বলবো যে সন্তানদের জীবনে অনেক কিছু হয়ে যেতে পারে, অনেক যেগুলো আপনি কল্পনাও করেন নাই, যা বাস্তবতার সাথে কোনো মিল নাই। আপনার সন্তান এমন একটা কাজ করে ফেলেছে, জেলে চলে গেছে। আমি মা বাপকে বলবো, তারপরও হতাশা হবেন না, তারপরও হতাশা হবেন না, তারপরও হতাশা হবেন না। আপনার রব সত্য, আপনি যদি সত্যিকার চেষ্টা করেন, আপনার এই চেষ্টা ব্যর্থ হবে না, আলহামদুলিল্লাহ। জেলখানা থেকে ছাড়া পাবে, হতে পারে জেলখানায় গিয়ে সে সঠিক শিক্ষা পাবে যে আমার মা বাপ যে আমাকে সত্য কথা বলেছিলেন, সৎপথ দেখিয়েছিলেন, আমি কিন্তু সেটা বুঝি না। আজকে বুঝলাম, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে, খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে আজকে আমি জেলে আসলাম। তখন সে তার ভুলকে বুঝতে পারবে, এরপরে সে
হতে পারে এই মা বাবার আদর্শকে সে গ্রহণ করবে, মা বাবার কথাকে মূল্যায়ন করবে। আলহামদুলিল্লাহ। এভাবে আল্লাহ তাআলা মানুষকে সুন্দর জীবন দান করেন, এভাবে মানুষকে আল্লাহ তাআলা বুঝার সুযোগ দেন, সিরাতে মুস্তাকিমের পথে নিয়ে আসেন। এজন্য ধৈর্য দরকার, সবুর করা দরকার। তাহাম্মুলুল মাশাক্কা, কষ্টকে ধারণ করা শিখতে হবে আমাদেরকে। আজকে এইভাবে সন্তানদের বিভিন্ন অপকর্মে, বিভিন্ন অকাঙ্ক্ষিত আচার আচরণে মা বাপ হতাশা হয়ে তাদের উপর থেকে যে আশাটা উঠিয়ে নেয়, তখন তাদের আর যত্ন তারা নেয় না। তখন ওই সন্তানগুলো একাকী হয়ে, শয়তান যখন তাদেরকে একা পায়, তখন আরো খারাপ, আরো নিকৃষ্ট কাজ, আরো পাপের প্রতি তাদেরকে চলতে বাধ্য করে। নাউজুবিল্লাহ। শয়তান ততক্ষণ পর্যন্ত আপনাকে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামী না হবেন। এজন্য মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত আপনার দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, ততক্ষণ শয়তান আপনার ক্ষতি করতেই থাকবে, ধ্বংস করতেই থাকবে, একের পর এক পাপ করাতেই থাকবে। সুতরাং আমি প্রতিটি মা বাপকে বলবো, আপনারা কোনোভাবেই সন্তানদেরকে আপনারা কোনোভাবেই ছেড়ে দিবেন না। কি বলছি বুঝতে পারছেন? কোনোভাবে আপনারা সন্তানদেরকে ছেড়ে দিবেন না। সন্তানদের জন্য দোয়াকে বন্ধ করবেন না। সন্তানদেরকে অভিশাপ দিবেন না। সন্তানদের যত্ন নেওয়া ছেড়ে দেওয়া যাবে না। আবারও একটি কথা বলতে চাই, হতে পারে কখনো আপনার জীবদ্দশায় সন্তানরা ভালো কথা শুনলো না, ভালো কাজ করলো না, এটা জীবদ্দশায় হতে পারে। কিন্তু মনে রাখবেন, আপনার দাওয়াত, আপনার শিক্ষা, আপনার মৃত্যুর পরে এই সন্তানের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিতে পারেন। আলহামদুলিল্লাহ। তখন কিন্তু আপনার কথাগুলি তারা স্মরণ করবে। ওই সন্তানগুলো সিরাতে মুস্তাকিমের পথে চলবে আপনাদের মৃত্যুর পরে। অতএব কেন হতাশা হব বলেন? আমার চেষ্টা আমি কেন বন্ধ করে দিব? আমি কেন হতাশা হব? কেন চেষ্টা বন্ধ করে দিব? এরপরে বলতে চাই, সাহায্য কার পক্ষ থেকে আসে? আপনি আমি চেষ্টা করতে পারবো, আল্লাহ আমাদেরকে চেষ্টা করার তৌফিক দিবেন, কিন্তু সফলতাটা কার হাতে? আল্লাহর হাতে। সফলতা আমার আপনার হাতে নয়। এই জন্য নবীদের জীবন থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন, তারা কিভাবে এই মূর্খ জাতিকে, অজ্ঞ মুশরিক কাফের জাতিকে কিভাবে তারা সঠিক পথ দেখিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন কিভাবে তারা কষ্টে সবুর করেছেন। সূরাতুল আনআমের 34 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক ফাসবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। তোমার পূর্বে অনেক রাসূলগণ এসেছিলেন, সকল রাসূলদেরকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। কি করেছে? মিথ্যা প্রতিপন্ন করেছে। সকল রাসূলকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাসবারু আলা মা কুযযিবু, তারা ধৈর্য ধারণ করেছেন। তাদেরকে যে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, এক্ষেত্রে তারা কি করেছেন? সবর, ধৈর্য ধারণ করেছেন। আর ওয়াউযু, আর তাদেরকে যে কষ্ট দেওয়া হয়েছে, এই কষ্টের ক্ষেত্রেও তারা সবর করেছেন। তাহলে দুটো শাস্তি বা আঘাত তারা পেয়েছেন। একটা হলো তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, বলেছে তোমরা যা কিছু বলো সব মিথ্যা কথা, আর বিভিন্ন ধরনের কষ্ট দিয়েছে, আঘাত করেছে। এই কষ্টে আর এই মানসিক যে আঘাত, মিথ্যা প্রতিপন্ন করা, এই দুই ক্ষেত্রে তারা সবর করেছেন। কতদিন সবর করেছেন? 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর না, কতদিন? মুসা আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর দাওয়াত দিয়েছেন। এর মানে 9.5, কি বলে, নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছেন? সুবহানাল্লাহ। আলফা সানাতিন ইল্লা 50 আমা, আল্লাহ বলেছেন 1000 বছর দাওয়াত দিয়েছেন, তবে 50 বার। এর মানে 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। বলছেন রব্বুল আলামিন, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে আমার কওম, আমি আমার কওমকে, হে আমার রব, ইয়া রব, হে আমার রব, আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি লাইলা ওয়া নাহারা, রাতে এবং দিনে।
ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াতে কিছুই হয় না, শুধু ওরা ভাগছে আমাকে দেখে। ইল্লা ফিরারা। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম, আমি যতবার তাদেরকে দাওয়াত দিয়েছি এই কারণে যে তুমি তাদেরকে ক্ষমা করে দিবে, তারা যদি আমার দাওয়াত গ্রহণ করে তুমি তাদেরকে মাফ করে দিবে, এজন্য দাওয়াত দিয়েছি। কিন্তু তারা কি করেছে? জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা আঙ্গুলিকে তারা তাদের কানের ভিতরে ঢুকাই দিছে। ওয়াস্তাগশাউ থিয়াবাহুম, আর তারা আমাকে দেখে তারা কাপড় দিয়ে নিজেদেরকে ঢেকে রাখতে এইভাবে। এই ছিল নূহ আলাইহিস সালামের কওমের চরিত্র। দেখেন, কথা শুনবে না, আঙ্গুল ঢুকাই রাখে, বলে আপনি যতই বলেন শুনবো না। এরপরে দেখলে জাআলু আসাবিআহুম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু, এবং এই অন্যায়ের মধ্যে তারা জীবনযাপন করেছে। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা অহংকার করেছে। নাউজুবিল্লাহ। তারপরেও তিনি কি করেছেন? রাতেও ডেকেছেন, দিনেও ডেকেছেন। তিনি দাওয়াতি কাজ বন্ধ করেন নাই। এরকম হতে হবে মা বাপকে। আমাদের দায়িত্ব আমাদের সন্তানদেরকে দাওয়াত দেওয়া, আমাদের স্ত্রী সন্তানদেরকে দাওয়াত দেওয়া, এটা দায়িত্ব আমার। এই দাওয়াত আমরা কেন বন্ধ করে দিব? আপনি কয়শো বছর দাওয়াত দিয়েছেন, 2-1 বছর 2-1 মাস দাওয়াত দিলে বলি যে এটাকে দেওয়ার হবে না, বাদ না, ভুল কথা এটা। তাহলে দেখুন নবীগণ কিভাবে দাওয়াত দিয়েছেন। তো এরপরে আল্লাহ তাআলা বলছেন সবুর করেছেন, ধৈর্য ধারণ করেছেন, যতই মিথ্যা বলুক তাদেরকে, আর যতই তাদেরকে বিভিন্ন মানসিক কষ্ট দেখ না কেন, তারা ধৈর্য ধারণ করেছেন। হাত্তা আতাহুম নাসরুনা, আমার সাহায্য আসা পূর্ব পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সাহায্য একসময় আল্লাহ করেছেন। এই জন্য মা বাপকে আল্লাহ দেখে নিবেন যে আসলে কি তোমরা সন্তানের কল্যাণ চাও কিনা দেখি তো। তুমি কি আসলে চাও তোমার সন্তানটা নামাজি হোক? তুমি কি আসলে চাও তোমার সন্তান আলেম হোক? দেখি তো। মা বাপ এটা বুঝে না। আমি আমার সন্তান দ্বারা পরীক্ষা করে দেখেছি, বাংলা লিখতে দেই, লিখে। যদি বলে যে আমি বাইরে গেলাম, তোমরা একটু লেখালেখি করো, লিখে। যদি বলে আমি বাইরে গেলাম, কোরআন পড়ো, দেখে একটা পড়ে না, কোরআন পড়তে চাই না। এখন আপনারা বুঝেন বিষয়টা, কোরআন পড়তে চাই না, এখানে যত ফাঁকিবাজি। এই জন্য কি আপনি বাদ দিবেন? কারণ এই জায়গা যদি ঠিক হয়ে যায় এখনই, তাহলে তার দাওয়াতি কাজ লাগে না রে ভাই। এই কারণে কোরআন পড়তে চাইবে না বাচ্চারা, সালাত আদায় করতে চাইবে না, ভালো কাজ করতে চাইবে না। এই জন্য তো মা বাপকে দাওয়াত দিতে হবে। আর এই দাওয়াত যতদিন বেঁচে থাকবেন ততদিন দিবেন। আর সফলতা কার কাছে আশা করবেন? আল্লাহর কাছে আশা করবেন, আল্লাহর কাছে। আল্লাহ যদি আপনাকে সফলতা দেন তাহলে আপনি সফলতা পাবেন, আল্লাহ তাআলা না দিলে সফলতা পাবেন না। আমরা স্ত্রীদের ক্ষেত্রে অনেক স্বামীরা হতাশা হয়ে যায়, বলে যে সাহেব বিয়ে তো করছিলাম কিন্তু এখন কথা মানে না, শুনে না, তো কি করবেন? বাদ দিব। আরে ভাই, বাদ দিলেই কি সমাধান নাকি? আরেকটা আসবে না, আরো বড় সমস্যা আসবে। এইটাই তো মোটামুটি বাদ খাবার দিয়ে আপনারা ওইটা আর বাদ দিবে না, আর বেশি কথা বলে জেলে নিয়ে যাবো বলবে। তো সুবহানাল্লাহ, সবুর করলে কিন্তু আল্লাহ অবশ্যই বান্দাকে সাহায্য করেন। আমার এক ভাইয়ের সাথে, আমার এক বন্ধু মানুষ, উনি লন্ডনে থাকেন। তো ওনার স্ত্রী ওনার কথা মানে না, নামাজ পড়ে না, কথা মানে না। তো আমাকে ওই ভাই তখন বলল যে শেখ, উনি আবার ওনার ফ্যামিলি নিয়ে আসছেন মদিনায়। তো তখন উনি বললেন যে শেখ, আমি 3টি বছর একাদের আল্লাহর কাছে কেঁদেছি। কত বছর? যাতে করে আল্লাহ তাআলা আমার স্ত্রীকে হেদায়েত দান করেন। বলছে আলহামদুলিল্লাহ, এখন এত নামাজি হয়েছে, এখন অনেক ভালো হয়েছে, এখন দিন ছাড়া কিছু বুঝে না, বোরকা তো পড়তোই না, এখন বোরকা পড়ে। তো এই জন্য বলি যে সবুর করতে হবে। ক্ষেত্রেও শুধু সংসার ভেঙে ফেললেই মূল সফলতা না। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করেন, আমিন। একই অবস্থা আমার একদম আপন আরেকজন আত্মীয়র ক্ষেত্রে এমনটি ঘটেছে। আমি নিজে নসিহত করেছি তার স্ত্রীকে নামাজের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে। তো দেখা যায় যে শুনতো না, বুঝতো না। তো একটা পর্যায়ে ফ্যামিলি ভাবছে যে বাদ দিয়ে দিব। কিন্তু সুবহানাল্লাহ, ওই যুবক এতটা আল্লাহ ভীরু, আল্লাহকে এতটা ভালোবাসে, ভয় করে সে লম্বা লম্বা সেজদা দেয়। তো আলহামদুলিল্লাহ, এই তো গত 15 দিন আগে আমি জিজ্ঞেস করলাম যে তোমার ওয়াইফের খবর কি?
বলল যে না আলহামদুলিল্লাহ, এখন 5 ওয়াক্ত সালাত আদায় করে কোরআনের তাফসির পড়ে এবং এখন সে পুরাটাই ইসলামকে শক্তভাবে আঁকড়ে ধরেছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল যে স্বামীদের জীবনেও স্ত্রীদের মাধ্যমে সফলতা আছে না নাই? আছে আলহামদুলিল্লাহ। ধৈর্য ধারণ করতে হবে। সফলতা কে দিবেন? শুধু আঘাত দিয়ে, মারামারি করে, পিটিয়ে, ভয় দেখিয়ে কোনোদিন মানুষকে মানুষ করা যায় না। যদি তাই হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের কাছে লাঠি দিয়ে পাঠাইতেন। কি দিয়ে পাঠাইতেন? যে যাও তোমরা শুধু পিটাবে মানুষকে, ঠিক না? সরকার কি মানুষকে মানুষ বানাইতে পারে? পারে না। শুধু কিছুদিন ভয়ভীতি দিয়ে আতঙ্ক করে রাখতে পারে, এরপরে যখন পুলিশ থাকে না আবার অন্যায় শুরু হয়ে যায়। আর নবীগণ যেটা করেছেন, আল্লাহর ভয়ভীতি শিক্ষা দিয়েছেন। এজন্য তারা করেছে কি, আল্লাহর ভয়ের কারণে তখন নবীদের শিক্ষা যখন গ্রহণ করেছে ওই সমাজ, তারা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, এই জন্য আমরা বলছি যে আমাদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে প্রচুর ধৈর্য ধারণ করতে হবে। সন্তানদের চরিত্র এমন হতে পারে যে একসময় আপনার কথা শুনবে না, আপনার কথা শুনবে না ভালো কথা। আমার জীবন এমন ঘটেছে। যেমন ধরুন, আমার আব্বা এত নসিহা করতো, আধা ঘন্টা 1 ঘন্টা নসিহাই করতো। বলেন তো এত কে শুনে? ছোট সময় আমি করতাম কি, আমার আব্বা নসিহা করতো, আমি চুপ করে মনে করবো শুনতে আসছিল, কানের মধ্যে হাত দিয়ে রাখতাম। এত কিছু কে শুনে? কথা বুঝতে পারছেন বিষয়টা? কখনো মনে করেন নসিহা করতেছে, আমি পিছনে বসে আছি, পিছন থেকে চলে আসতাম। এখন মনে পড়লো আমার। তো এটা কিন্তু হবে যে সন্তান আপনার কথা শুনতেই চায় না, মা বাবার কথা শুনতেই চায় না, এরকম হতে পারে। ওই সময় বেশি জোরাজুরি না করে সবুর করা এবং সময় বুঝে সেটা শোনানো। তাহলে কি হবে? একটা সময় আল্লাহ এই হেদায়েত দিবেন। কে দিবেন? কারণ এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন। এর মানে যে সন্তান শুনতেছে না, সন্তান কথা মানে না, এটা সেটা বেয়াদবি করে, এটা আপনার ব্যর্থতা না। এক সময় আল্লাহ তাআলা আপনাকে এই নিয়ামত দিবেন যে সন্তান আপনার কথা ছাড়া কিছুই বুঝে না। কিন্তু এটা একদিনে দিবেন না, কারণ এটা তো নিয়ামত, এটা তো সফলতা, এটা তো আল্লাহর পক্ষ থেকে দান। এজন্য এটা একদিনেই আসবে না। আলহামদুলিল্লাহ। এবার খেয়াল করুন, নবীদেরকে মানসিক কথা কষ্ট দেওয়া হতো কর্ম দিয়ে, কথা দিয়ে। যেমন আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইসতুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিক, আপনার পূর্বে অনেক রাসূলগণ এসেছেন, তাদেরকে ইস্তাহজা মানে উস্তুহজিয়া, ঠাট্টা বিদ্রুপ করা হতো, বিভিন্ন কথাবার্তা বলে, পাগল, মাতাল, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ঠাট্টা বিদ্রুপ করা হতো। এটাকে কষ্ট না? আপনাকে দেখে সবাই যদি হাসে, আপনি কষ্ট পাবেন। ঠাট্টা বিদ্রুপ করে এই কষ্ট দেওয়া হতো। আর শুধু কষ্ট না, হত্যা করা হতো। আল্লাহ বলছেন সূরাতুল বাকারার 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম, যখনই তাদের কাছে রাসূল আসতেন এমন কিছু নিয়ে যেটা লা তাহওয়া আনফুসুকুম, তাদের মন চায় না, ওইগুলি মন পছন্দ করে না, তখন ইস্তাকবারতুম, আল্লাহ বলছেন তোমরা অহংকার করতে। তাহলে রাসূল যখনই তোমাদের কাছে আসতো এমন কিছু নিয়ে যেটা তোমরা পছন্দ করতে না, তোমাদের মন চাইতো না, তখন তোমরা সেটা কি করতে? অহংকার করতে। ফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, যে তোমরা তাদেরকে এক শ্রেণী ছিলে, ওই নবীদেরকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে, এটা ছিল একদল। আর আরেক দল তোমরা কি করতে? ফারিকান তাকতুলুন, আরেক দল তোমরা হত্যা করতে। তো ওই নবীদেরকে একদল নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, আরেক দল নবীদেরকে হত্যা করা হয়েছে। দেখেন, দাওয়াতি কাজ করতে গিয়ে নিহত পর্যন্ত নবী রাসূলগণ হয়েছেন, তাদেরকে হত্যা করা হয়েছে এই দাওয়াতি কাজের জন্য। সুতরাং আমি প্রতিটি মা বাপকে বলবো যে সন্তানদেরকে দাওয়াত দিতে গিয়ে এমন কখনো হবে যে আপনাকে সন্তানরা গালিগালাজ করবে, সন্তানরা আপনাকে মানসিক কষ্ট দিবে, অথবা বিভিন্ন ধরনের কষ্ট দিতে পারে, কিন্তু কোনোভাবেই, এমনকি সন্তানদের ভালো চেয়েছেন, মান সম্মানের ক্ষতি হতে পারে, এমন একটা অঘটন ঘটিয়ে ফেলেছে যেটা সমাজে আপনি মুখ দেখাতে পারছেন, এমন হতে পারে কিনা? হতে পারে। কিন্তু তারপরে বলবো, ধৈর্য ধারণ করবেন, দোয়া করবেন, সন্তানকে ছেড়ে দিবেন না। কারণ এই সন্তান দ্বারা আল্লাহ তাআলা এই সমাজের সবচেয়ে বেশি কল্যাণ করতে পারেন। আলহামদুলিল্লাহ, যে সন্তান আজ সমাজের মানুষের কাছে অপরাধী, যাকে আপনি দেখে আপনি মুখ দেখাতে পারতেছেন না, আল্লাহ একদিন আপনি যদি ধৈর্য ধারণ করেন যে আল্লাহ আমি তোমার জন্য সবর করলাম, তোমার জন্য আমি সন্তানকে গ্রহণ করে নিলাম,
তোমার জন্য আমি আবার কাছে নিলাম, আমার মান সম্মান চলে গেছে, যাক, আমার কিচ্ছু আসতে চাই না, তুমি আমার প্রতি সন্তুষ্ট থেকো। তারপরে তোমার এই বান্দা ধ্বংস হোক, তোমার এই বান্দা তোমার আনুগত্য থেকে বের হয়ে যাক, তোমার এই বান্দা পথভ্রষ্ট হোক, শয়তানের গোলাম হোক, আমি বাবা হয়ে পছন্দ করি না, আমি তাকে আবার আশ্রয় দিলাম, তুমি আমার এই সন্তানকে নেক সন্তান হিসাবে কবুল করি। আলহামদুলিল্লাহ। এই সন্তান দ্বারা আল্লাহ যেই কাজ নিবেন, এই সমাজে হাজারো সন্তান আছে যাদের দ্বারা মা বাবার মুখ উজ্জ্বল হয়েছে, কিন্তু এত কল্যাণ কোন সন্তান দ্বারা হবে না, এই সন্তান দ্বারা যেটা হবে আল্লাহর তৌফিক। আলহামদুলিল্লাহ। এই জন্য ত্যাগ দিতে হবে, ত্যাগ, সবুর করতে হবে, সবুর, ধৈর্য ধারণ করতে হবে, সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমার প্রিয় ভাই বোনেরা, আজকে সবুর নাই, সন্তানদের প্রতি সত্যিকার রহমত আমাদের না থাকার কারণে আমরা হতাশা হয়ে যাচ্ছি, ধ্বংস হয়ে যাচ্ছে। আর শয়তান এটাই চায় সন্তানদেরকে এমন কিছু কৃতিকর্ম করিয়ে ফেলে যাতে করে আপনারা হতাশা হয়ে যান, পরে বলেন যে যা, তোরে বাদ দিছি, তোরে বাদ দিলাম, তোকে দিয়ে হবে না। এইটাই শয়তান চায়। নাউযুবিল্লাহ। তাহলে আজকে থেকে আমরা কি করব বলুন? ধৈর্য ধারণ করব। স্বামীর ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে, অনেক সময় সন্তানদের ক্ষেত্রে, প্রতিবেশীর ক্ষেত্রে, ছাত্রের ক্ষেত্রে, ছাত্রীর ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে যদি দাওয়াত দিতে চান। এজন্য মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়টি তার ছাত্রকে বুঝালেন যে আসসাবরু আলাল আযা ফীহি, তুমি যে দাওয়াত দিবে এটা যেমন অপরিহার্য বিষয়, তোমাকে জ্ঞানার্জন করতে হবে, কিন্তু শুনে রাখো আরো জ্ঞানার্জন করতে হবে, চতুর্থ নম্বর বিষয়, যে তোমাকে দাওয়াতি কাজে সবুর করতে হবে। এর মানে এই দাওয়াত যাকেই দাও, স্ত্রীকে দাও, সন্তানকে দাও, তুমি স্বামীকে দাও, তুমি প্রতিবেশীকে দাও, তুমি যাকেই মানুষ গঠন করতে চাও, আল্লাহর দিকে যে মানুষকে তুমি ডাকতে চাও, আল্লাহর গোলাম হিসেবে যে মানুষকে তুমি দেখতে চাও, তোমার পরিবারকে তুমি দেখতে চাও আল্লাহর গোলাম যেন তারা হয়, তোমার সমাজের মানুষ যেন আল্লাহর গোলাম হয়, তোমার রাষ্ট্র যেন এক আল্লাহর গোলামি করে আল্লাহর সাথে শিরিক থেকে তারা যেন বিরত থাকে, যদি দেখতে চাও তাহলে তোমাকে সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর সাহায্য আসা পূর্ব পর্যন্ত। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনাদের কাছে মেসেজ পৌঁছে গেছে যে সবুরের কতই না গুরুত্ব, সবুরের কতই না গুরুত্ব। এজন্য দাওয়াতি কাজে অনেক মানুষ মসজিদ বানাইছে, বাংলাদেশে মসজিদ বানাইলো, এই মসজিদে আগুন জ্বালিয়ে পড়ে দিল, এখন আপনি আবার মসজিদ বানানো বন্ধ করে দিবেন কেন? কেন বন্ধ করে দিবেন না? আরেকটা বানাবেন ছোট করে, আলহামদুলিল্লাহ, মক্তব বানাবেন, কিন্তু কাজ করতে থাকবেন, ওদের সাথে মারামারি করতে যাবেন না, দরকার নাই। আবার পড়বে, আমি আবার বানাবো, আবার জ্বালিয়ে দেবে, আমি আবার পড়বো। আর যদি আমার জ্বালিয়ে পড়ে দাও তাহলে তো তোমরা সফলকামী হয়ে গেলে, আমার বংশধর আবার আসবে। কথা বুঝছেন বিষয়টা? এরকম ধৈর্যশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে। কোনদিন আল্লাহ যা আপনাকে দিবেন এই মানুষ বন্ধ করতে পারবে না। আল্লাহ চেয়েছেন আল্লাহর দিন পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত হবে, আল্লাহ যতটুকু চেয়েছেন সেটা আল্লাহ করেছেন, আল্লাহ যেটা চেয়েছেন সেটা আল্লাহ করেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা দাওয়াতি কাজে কোনোদিন তাড়াহুড়া প্রবণ হব না, দাওয়াতি কাজে আমরা কোনোভাবেই ধৈর্যহারা হব না, সেটা ময়দানে হোক, সেটা মাদ্রাসায় হোক, সেটা যে কোনো জায়গায় হোক, বিশেষ করে আমাদের পরিবারের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের পরিবারের ক্ষেত্রে। আজকে আমি আপনাদের কাছে যে মেসেজটা দিতে চেয়েছি আমার ভাই এবং বোনদের কাছে, আমি আপনাদেরকে শুধু বলবো পরিবারের ব্যাপার আপনারা একটু যত্ন নেন, পরিবারের ব্যাপার আপনারা যত্ন নেন। আমি শুধু এই কথাটি বলবো আপনাদেরকে, সন্তানদেরকে সুন্দর স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান, তাদেরকে ভালো মানুষ হতে হবে, আলেম হতে হবে। সন্তানদেরকে যদি স্বপ্ন না দেখান তাহলে হবে না। এজন্য কাউকে যদি আলেম হিসাবে আপনি দেখতে চান, তাকে বারবার আপনি বলতে পারেন যে আমার আলেম বাবা কোথায় গো, অসুবিধা নাই, বলতে পারেন। উপর আমি তো আলিম হই নাই, আমি তো পড়াশুর, আমি তো কোরআন পড়াশুর, আমি তো পড়াশুর, আমার আব্বা আমাকে হাফেজুল কোরআন বলে, আমাকে আলেম বলে, তো সন্তানরা খুশি হবে কেমন? এই জন্য আপনি যেটা সন্তানদের জন্য যেটা চান, যে যদি চান আপনি সন্তান ইমাম হোক, আলেম হোক, খতিব হোক, মুফতি হোক, আপনি ওই নামে তাকে ডাকবেন, বুঝতে পারলেন? ওই নামে তাকে ডাকবেন, এটা তার মধ্যে প্রভাব সৃষ্টি করবে। যদিও আজকে তার বিপরীত পথে সে চলতেছে, কিন্তু আল্লাহর তৌফিকে একদিন তার মনের মধ্যে আল্লাহ স্বপ্ন দিবেন
সেদিন কিন্তু সে এই কাজটা করবে আলহামদুলিল্লাহ। অতএব লক্ষ্য সন্তানদের কাছে দিয়ে দিতে হবে যে তোমার লক্ষ্যটা কি জানো? তোমার লক্ষ্যটা হচ্ছে যে তুমি আলেম হবে, তোমার লক্ষ্য হচ্ছে তুমি দায়ী হবে, তোমার লক্ষ্য হচ্ছে তুমি কোরআন পড়বে, কোরআনকে ভালোবাসবে, আল্লাহর নৈকট্য লাভ করবে। তোমার কাজই হচ্ছে এক আল্লাহর গোলামি করা, আল্লাহর সাথে শিরক থেকে তুমি বিরত থাকবে, নবীজির সুন্নাহকে তুমি আঁকড়ে ধরবে। এই লক্ষ্যগুলো সন্তানদের কাছে স্পষ্ট করতে হবে। কেননা এই লক্ষ্য যদি আপনি স্পষ্ট না করেন তাহলে হবে না। আপনি হয়তো বলবেন যে বাচ্চার তো ছোট বুঝে না, তবুও বারবার বলতে হবে, বারবার। যেমন আমাকে যেটা আমার আব্বা বলতেন যে তোমাকে নিয়ে আমার স্বপ্নটা হলো, শোনো বাবা, কোরআন হাফেজ হতে হবে। তবে তিনি বলতেন কোরআনটাকে সূরাতুল ফাতিহার মতো মুখস্থ করতে হবে। এটা হয়নি, এটা আল্লাহ যেন দান করেন, নিয়ত আছে, আশা করতেছি একদিন আল্লাহ দিবেন। জি, বলতেন যে সূরাতুল ফাতিহার মতো মুখস্থ করতে হবে। 2, কোরআনের কিন্তু শানে নজুল অর্থ এগুলো জানতে হবে। 3, মদিনা ইউনিভার্সিটিতে পড়তে হবে। 4 নম্বর দায়ী হতে হবে। আমল করবে এবং দায়ী হবে। তো বলতেন আমল করার পাশাপাশি তোমাকে দাওয়াত দিতে হবে। তো এগুলো আমাকে বলতেন। তো যার জন্য আমি তো বুঝতাম যে যত এগুলো চিন্তা করেন আমাকে দিয়ে তো এগুলো হবে না, কারণ আমি তো জানি আমার অবস্থা। আমি এটা ছোট সময় এরকমই ভাবতাম যে আমাকে দিয়ে তো হবে না কিছুই, কারণ আমি তো পড়াশোনা করার মানুষ না। তো এগুলো বিষয়টা যে কখন আপনার দোয়া আল্লাহ কবুল করবেন আপনি এটা জানেন না, তাই না? আর আপনি তো আসলে ক্ষমতা রাখেন না একটি মানুষকে হেদায়েত দেওয়ার, ক্ষমতা আপনার নেই। ক্ষমতাটা কার হাতে? আল্লাহর হাতে। অতএব আপনি তো লক্ষ্যটা তাকে দিবেন, তাকে তো বোঝাবেন, এবং আল্লাহর কাছে রাত্রে উঠে কান্নাকাটি করবেন যে আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে নেক সন্তান চাই। আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ নেক বান্দা যারা, তারা কি বলে? ওয়াইবাদুর রহমান, কোরআনে আছে না সূরাতুল ফুরকানের শেষ রুকুতে? ওয়াইবাদুর রহমান যারা আল্লাহ নেক বান্দা, তারা কি বলে আল্লাহর কাছে? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আপনি আমাদের স্ত্রীদেরকে এবং আপনি আমাদের সন্তানদেরকে এমন স্ত্রী এমন সন্তান বানান যারা হবে আমাদের কাছে কুররাতু আয়ুন, যাদেরকে দেখলে পরে আমাদের চক্ষু শান্তিতে প্রশান্তিতে ভরে যাবে। আলহামদুলিল্লাহ, এই দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমাদেরকে করার জন্য। নবীগণ দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন। এই জন্য গোটা কোরআনে আমরা যেটা পেয়েছি হাদিসে, যে সন্তান এবং পরিবার গঠনের গুরুত্ব খুব দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুতরাং আমরা সন্তান, পরিবার, স্ত্রী, স্বামী, সন্তান, পরিবার এগুলো গঠন করার ক্ষেত্রে জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। ওয়াদা দেন, রাজি আছেন তো? যে আজকে থেকে আমরা পরিবার গঠনের জন্য সবচেয়ে জীবনে বেশি গুরুত্ব দিব। কে কে রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দান করে না। তাহলে বোঝা যায় আমরা অচিরেই একটি সুন্দর সমাজ পাবো। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে না। আমিন। তাহলে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের এই বইটি বাংলাদেশের সব মানুষের কাছে পৌঁছা উচিত না? এই আলোচনাগুলো বাংলাদেশের সব মুসলমানদের কাছে পৌঁছা উচিত না? এগুলো আপনারা পৌঁছে দিবেন, বলুন আমিন। আপনারা প্রত্যেকে এই বইয়ের বাংলা বইটি দর্শ আপনারা আপনাদের পরিবারে দিবেন, রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুন। আপনারা আপনাদের মসজিদে দিবেন, আত্মীয় স্বজনদেরকে নিয়ে দিবেন। আমাদের কাজ এটাই, এই জিনিসগুলো আমরা পৌঁছে দিব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।